8 दिसंबर 2025 तर्जुमान काबिल लिसान अख्तर अख्तर सानी आरिफ बिल्लाह शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামদ বরকাতুহুমের উলামা এবং তলাবাদের খুসুসি মজলিসে বাদ মাগরিব অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান খানকা আশরাফুল মাদারিস বটতলী লক্ষ্মীপুর। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা সাদাকাল্লাহু মাওলানাল আযীম وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة मैं अल्लाह पाक যাদেরকে ইলমে দ্বীনের দৌলত দেন আজিমুশ-শান দৌলত ইলমে দ্বীনের দৌলত ইলমে দ্বীনের হক এই বান্দা আল্লাহর কথা জানলো সেই মোতাবেক মানবে এবং সেভাবে আল্লাহকে ডাকবে সেভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য ফিকির করবে এবং আল্লাহ পাকের মহব্বতে বেচাইন থাকবে। ইলম আছে কিন্তু আমল নেই, সেটা ইলম না। এই যে এক কথা, ইলম আছে আমল নেই, সেটা ইলম। আরো পিছিয়ে যাও ভাই, তুমি মুসরামুসরি করো খালি, একবার উঠো একবার উপর হো, এটা কি তরিকা? সোজা হয়ে বসো। ইলম আছে আমল নাই, সেটা ইলম না। আমাদের উলামা হযরতের মধ্যে অনেকেই কথা এত গোলমোল বলেন যে না তালবে ইলম বুঝতে পারে না মুসলমানরা বুঝতে পারে। ইলম আছে আমল নাই মানে কি? এটা এরশাকা ওয়াবিনের ইলম আছে আমল নেই, কোন গুনাহ এটা? হ্যাঁ, তাহাজ্জুদের ইলম আছে তাহাজ্জুদের আমল নেই, এটা কি কোনো গুনাহ? তো এই কথা সাফ হওয়া জরুরি। এই ইলম আছে আমল নাই, এটা কোনো কাবাহাত না, কোনো জুরম না, কোনো অপরাধ না। হ্যাঁ, ফরজ ওয়াজিবের ইলম আছে, ফরায়েজ ওয়াজিবাতের ইলম আছে, সেই মোতাবেক আমল নেই। হ্যাঁ, শরীয়ত যে আখলাকের কথা বলে সে আখলাকের ইলম আছে, সে আখলাক বানায় না। গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ রসুলের হুকুম, সেটা সে করে না। তো এটা হলো ইলম আছে আমল নেই। এরকম আলেম যে সাত সাগরের বরাবর তার ইলম আছে কিন্তু ফরজ তরক করে, ওয়াজিব তরক করে, ঘরের শরঈ পর্দা নেই, নজর হেফাজত করে না, জবানকে গীবত থেকে হেফাজত করে না। হ্যাঁ, তো যে কোনো গুনাহে কবিরাতে লিপ্ত এবং আক্রান্ত, তো সে শরীয়তের পরিভাষায় সে আলেম না, বিলকুল জাহেল। কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহেল, যেই আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকে সে জাহেল মানুষ, সে আলেমের দ্বীন না। এরকম মানুষ যিনি বুখারী শরীফ পড়ান, মুসলিম শরীফ পড়ান, হাদিসের কিতাব পড়ান, দ্বীনি কিতাব পড়ান, যেহেতু ইলমে দ্বীন তার মধ্যে আছে, ইলমে দ্বীনের খেদমত তিনি করেন, সেজন্য তাকে ইহতিরাম করা আলেমে দ্বীন হিসেবে আমাদের জন্য ওয়াজিব। তাকে সম্মান করব, তার অসম্মান করা হারাম, গুনাহে কবিরা। কিন্তু সে আলেমে দ্বীনকে বুঝতে হবে যে আমি তখন আলেম নায়েবে রসুল যখন আমার মধ্যে আলাদ দাওয়াম খাশিয়াতে ইলাহিয়া আছে, সব সময় আল্লাহর ভয় দ্বারা আমি পরিচালিত এবং নিয়ন্ত্রিত। আমার এক এক কদম আল্লাহর ভয়ওয়ালা, এক এক নিঃশ্বাস আল্লাহর ভয়ওয়ালা।
আমার শেখ আরিফ বিল্লাহ मौलाना शाह हकीम मोहम्मद अख्तर साहब रहमतुल्लाह अलैह बोलें, वो मेरे लम्हात जो गुजरे खुदा की याद में, बस वही लम्हात मेरी जीस्त का हासिल रहे। जिंदगीर যে সময়গুলো আল্লাহর খুশিতে আল্লাহর সন্তুষ্টিতে কাটছে সেটাই আমার জিন্দেগি, বাকিটা কোনো জিন্দেগি না। জিন্দেগি তো তখন জিন্দেগি হয় যখন জিন্দেগি বন্দেগি ওয়ালা হয়। তো ফরজ ওয়াজিবের আমল এটা আসল, আর গুনাহ থেকে মুক্ত থাকার আমল এটা আসল। এই পুরোটার নাম কোরআন হাদিসের পরিভাষায় তাকওয়া এবং আমলে সালেহ। যেখানে কোরআনে পাকে আমলে সালেহের কথা আসছে সেখানে মূল বিষয় হলো যেটার উপর জান্নাত নির্ভর করে। হ্যাঁ, জান্নাতে প্রবেশ যার উপর নির্ভর করে, সেখানে আমলে সালেহের দ্বারা একমাত্র উদ্দেশ্য ফরজ ওয়াজিব গুলো, আর হালাল খাওয়া, গুনাহ থেকে মুক্ত থাকা, কারো হক নষ্ট না করা, কারো উপর জুলুম না করা, এই উদ্দেশ্য। কোরআন পড়ি, হাদিস পড়ি, নিজেরাই বুঝি না, সারা জিন্দেগি শেষ, নিজেরই সরে সদর নাই, বুঝে আসে নাই। আর বুঝে না আসার কারণ হলো আকাবিরের কিতাবাদি আমরা পড়ি না। হ্যাঁ, আসলাফ ও আকাবিরের তসনিফাত উলুম মারে পড়ার অভ্যাস নেই। দর্শিয়াতের কিতাব কটা নিয়ে সারা জিন্দেগি শেষ, বিরাট বড় শাইখুল হাদিস, বিরাট বড় আল্লামা। হ্যাঁ, এ হলো আমাদের হালত, আমাদের অবস্থা। তো জিন্দেগি বনবে কিভাবে? নিজের কর্তব্য নিজেই বুঝি না। হ্যাঁ, আমার আমল ছুটে যায়, খালি কি আমল ছুটে? বলে তাহাজ্জুদ ছুটে। হযরত তাকিউল থানভী বলেন, যখন ছুটে যায় তখন এই কথা খেয়াল করো যে ভাই, যে ছুটে গেছে তা আমার তো কিছু নাই, ছুটে গেছে আমার কিছু নাই, আমি কমজোর, আমি দুর্বল, আমি বেকাস। হ্যাঁ, তো ছুটলো নফল, আর যেটা তুমি ভাবলা যে আমার কিছু নাই, এটা আবদিয়ত, এটা ফানাইয়ত, এটা অর্জন করা ফরজ। নিজেকে কিছু মনে করলে সে বরবাদ। নিজেকে কিছু মনে করা যাবে না। হাজার ইলম থাকুক, হাজার আমল থাকুক, সব সময় মনে করা আছে আমি গুনাহগার। হ্যাঁ, আমি গুনাহগার, আমি বেকার, কোনো কাজের না, এই কথা হামেশা মনে করা আছে। যে নিজেকে কিছু ভাবলো, সব বরবাদ হয়ে গেল, সব শেষ করে দিল। ভারতের মহান বুজুর্গ, নকশবন্দের তরিকার বিখ্যাত বুজুর্গ मौलाना शाह मोहम्मद अहमद साहब इलाहाबादी रहमतुल्लाह अलैह बोलें, कुछ हो ना मेरा जिल्लत खारी का सबब है, यह है मेरा एजाज कि मैं कुछ भी नहीं हूँ, और इस पर है मुझे नाज कि मैं कुछ भी नहीं हूँ। আমি নিজেকে কিছু ভাবলে আমি শেষ, আমি ধ্বংস, আমি বরবাদ। হ্যাঁ, শাইখুল হাদিস হওয়ার কারণে কেউ জান্নাতে যাবে না, বিরাট বড় আল্লামা হওয়ার কারণে কেউ জান্নাতে যাবে না। মুমিন এবং মুসলমান হওয়া চাই। তো ফের জান্নাত একদম তার জন্য জান্নাতের দরজা খোলা। যে মুমিন এবং সচ্চা মুসলমান, তার জন্য জান্নাতের দরজা খোলা। শেখ সুদী ও জাহেদ সুদী ও দানিশমন্দ, এই জুমলা সুদী বলে মুসলমান সুদী। সব হইছ তুমি, কিন্তু আসলটা হও নেই। তো মুসলমান হওয়ার দরকার ছিল। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, খবরদার, একদম পুরাপুরি মুসলমান, পাকা ফরমাবরদার না হইয়া মরবা না, কিন্তু মরো তো একদম বিলকুল আমার হইয়া মরো। তো ফরজ ওয়াজিবের আমল এবং গুনাহ থেকে মুক্ত থাকার আমল, এর সঙ্গে যদি আরো কিছু নফল পড়লো, নফল আমল করলো, সোনায় সোহাগা, 2 রাকাত ইশরাক পড়ে, বিভিন্ন রিওয়ায়াতে তো 4 রাকাতের কথা আসছে। ইয়াবনা আদম ইরকালি 4 রাকাতিন আউয়ালান নাহারি আকফিকা আখিরাহু। হে আদমের সন্তান, তুমি দিনের শুরু ভাগে আমার জন্য 4টা রাকাত পড়ো,
তো আমি দিনের শেষ পর্যন্ত তোমার যা জরুরত সব পুরো করে দিব। কিন্তু এক রেওয়ায়তে এটাও আছে, ইয়াবনা আদম ইরকা আলী রাকাতাইনি আউয়ালান নাহার আকফিকা আখিরাহ, দিনের শুরু ভাগে তুমি 2 রাকাত পড়ো, 2টা রাকাত পড়ো, দিন শেষ হওয়া পর্যন্ত যা দরকার সেটা আমি দেখব, আমি পুরো করে দিব। তো নফল আমলের অনেক ফজিলত, অনেক মর্তবা, কিন্তু ফরজ নষ্ট করে নফল আমল করলে সেটা হলো এরকম যে লুঙ্গি নাই কিন্তু মাথায় পাগড়ি, লুঙ্গি নাই কিন্তু মাথায় পাগড়ি, তো শুধুই পাগলামি। আর এই পাগলামির অভ্যস্ত বেশুমার লোকজন, দিনদার লোক, আলেম ওলামা তালবে ইলমদের মধ্যে বিশাল সংখ্যা এই রোগে আক্রান্ত, এই পাগলামিতে আক্রান্ত। এরশাদ ছুটে না, আগুয়াবের জন্য তাহাজ্জুদ ছুটে না, একই সঙ্গে কুদৃষ্টি থেকে হেফাজত নাই, কুদৃষ্টি ত্যাগ করার এখনো তৌফিক হয়নি, গীবত থেকে বাঁচার এখনো তৌফিক হয়নি, হিংসা থেকে অহংকার থেকে দিল এখনো পবিত্র হয়নি। কি হলো? যার মধ্যে অহংকার থাকবে তার জন্য সোজা জাহান্নাম। আল্লাহ যদি মাফ না করেন তো কোনো উপায় নেই। আল কিবরিয়া ও হৃদয় আল আজমাত ইজারি, অনেকে আল আজমাতু পড়ে, এটা ভুল। উর্দু ফার্সিতে আজমত, আরবিতে বিফাতি জ। আল কিবরিয়া ও হৃদয় আল আজমাত ইজারি, আল্লাহ পাক বলেন যে অহংকার এবং এই বড়ত্ব মহত্ব এটা আমার চাদর, আমার ভূষণ। ফামান না জানি ওয়াহিদা মিনহুমা ফি ওয়াহিদ মিনহুমা কাযাফতু ফিন নার কামা ক্বাল, এই 2 জিনিসের একটা নিয়ে যে কাড়াকাড়ি করবে, নিজেকে কিছু ভাববে যেটা অজব, অথবা অহংকার করবে, আলকাইতু ফিন নার কাযাফতু ফিন নার কাসামতুহু, তো আমি তাকে জাহান্নামে ফেলবো, একদম তাকে ছিন্ন ভিন্ন করে ফেলবো। সে জলিল হবে, রসওয়া হবে, বেইজ্জত হবে। तकब्बुर अज़ाज़ील खार कर दे, बजिंदान लानत गिरफ्तार कर दे। हज़रत हकीम मोहम्मद थानवी रहमतुल्लाह बोलेन, इबलीस आलिम था, आबिद था, आरिफ था। ইবলিস আলিম ছিল, আবিদ ছিল, আরিফ ছিল, তারপরও সে মরদুদ হলো। কে করলো এই নষ্ট? শেষ করলো কি তারে? নফস। সেই নফস তো তোমার আমার মধ্যে আছে, মত পর্যন্ত থাকবে। ভরসা কিছু নেই ইস নফসে আম্মারা কায় জাহিদ, ফারিস্তা বিয়ে হো যায় তো উসসে বদগুমা রহে না। এই নফস যদি ইলম আর আমল করতে করতে ফেরেশতার মর্তবা অর্জন করে ফেলছে বলে দেখো, ওরে বিশ্বাস করবা না। হ্যাঁ, ভরসা কুছ নেই ইস নফসে আম্মারা কায় জাহিদ। হাকিমুল মুদ্দির খলিফা খাজা আজুল হাসান নজরুল রহমতুল্লাহ আলাইহি বলেন, এই নফসে আম্মারার উপরে কোনো ভরসা নাই, কোনো আস্থা বিশ্বাস রাখা সম্ভব না। হ্যাঁ, এই যদি ফেরেশতাও ওরে বিশ্বাস করো না। খাজা আজুল হাসান নজরুল রহমতুল্লাহ আলাইহি বলেন যে नफ्स का अजदहा दिला देख अभी मरा नहीं, गाफिल इधर हुआ नहीं उसने उधर डसा नहीं। নফস বিষধর সাপ, ভয়ঙ্কর সাপ। তোমার অনেক নেক আমল আর ইলমের কারণে তুমি মনে করো এটা নফস মারা গেছে, আমি এখন টেনশন মুক্ত। আরে একটু গাফেল, একটু অসতর্ক হইলেই এই বিষধর সাপ তোমাকে দংশন করে কোনো কঠিন গুনাহে আক্রান্ত করে দিবে। আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করেন, আমাদের অতীতকে রব্বুল আলামিন মাফ করে দেন। এই তো হলো হালত। তো নফসের মুআমালায় যে বেফিকির হয় এবং অসতর্ক হয় বা মুতমাইন হয়ে যায়, আমি বলি আল্লাহ বুজুর্গ মানুষ, তাআল্লুক মালা নসিব হয়েছে, আমার আর তো কোনো সমস্যা হওয়ার কথা না। এইরকম করার কোনো অবকাশ কোনো ওলির জন্যও নেই, এবং ইমাম সিদ্দিকিনের জন্য নফসকে এরকম বিশ্বাস করার কোনো সুযোগ নেই। নবী রাসূলগণ মাসুম, আর কেউ মাসুম না, যে কোনো গুনাহ তার দ্বারা হয়ে যেতে পারে। কেবল মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, অলির দ্বারাও, অলি থেকেও গুনাহ কবিরা হয়ে যেতে পারে। তার মানে এই দ্বারা যে আউলিয়া যারা তাদেরও কাঁপতে থাকা চাই, এজন্য আউলিয়া কেরাম কাঁপতেও থাকে না, যা আল্লাহ কি উপায় হবে। হযরত হাকিমুল থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, যা আল্লাহ আমি তো জান্নাতের উপযুক্ত কোনোভাবেই না, কিন্তু জাহান্নামের আযাবও তো সহ্য করতে পারবো না, সেজন্য আপনার কাছে আমার মিনতি,
যে অন্তত জান্নাতীদের জুতার মধ্যে আমি আশরাফ আলীকে একটু জায়গা দিয়েন। হ্যাঁ, কি অবস্থা! হাসান বসির রহমুল্লাহর মতো এত বড় মানুষের ব্যাপারে ইমাম আব্দুল ওয়াহাব সারানী রহমুল্লাহ লিখছেন, হযরত হাসান বসরি বলতেন, যে আল্লাহ, সর্বশেষ যে জাহান্নামী মুসলমানকে আপনি জাহান্নাম থেকে মুক্তি দিবেন, তো সেই নম্বরে আমি হাসান বসরিকে কবুল করেন। তার মানে কি, নিজের ইলম, নিজের আমল, নিজের ইবাদত, নিজের দ্বীনি মর্তবা কিছুরই উপরে কোনো ভরসা তাদের ছিল না, এতটা কাঁপতেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানওয়ালা তাকে বলে যে আল্লাহর কথা মনে করে, যে আল্লাহর কথা সামনে আসে, মনে আসে, আলোচনায় আসে, তো সে কাঁপতে থাকে, কম্পিত থাকে। হাজারো মানুষের তারই প্রশংসা, তার দিল কোনোভাবে প্রভাবিত হয় না। আরেকজনের প্রশংসা করে তো কি হলো? কুত্তারে কেউ যদি বলে রয়্যাল বেঙ্গল টাইগার, তো কুত্তা কি রয়্যাল বেঙ্গল টাইগার? হ্যাঁ, কেউ যদি বলে যে একটা চিকা বা ইঁদুরকে বলে ও হো, এরকম হাতি জীবনে দেখিনি, এটা কোনো হাতি? তো ফের নিজেকে তো এরকম অযোগ্য, নালায়েক হামেশা মনে করা চাই। যেখানে নবী রসুলগণ দিন রাত খালি ইস্তিগফারে মশগুল, সেখানে আমাদের জন্য কিভাবে জায়েজ নিজের এলম বা নেক আমলের উপরে, নিজের কোনো হুস্ন জামালের উপর নজর করা? হ্যাঁ, নিজেকে মিটানো চাই, তো নিজেকে মিটায় দেওয়া চাই বিলকুল। তো আল্লাহ পাক সেই মানুষকে মর্যাদাওয়ালা বানান, কিন্তু মর্যাদা পাওয়ার নিয়তে মিটানো না চাই নিজেকে। হযরত হাকিমুল মুতানাবী রাহমাহুল্লাহ বলেন, যে ঘুমায় সে কি টের পায় যে আমি ঘুমে আছি? টের পায় আমি ঘুমে আছি? তো যে লোক নিজেকে মিটায় সেটা জানেও না যে আমি মিটাইতে পারছি। हो फना जात में कि तू न रहे, तेरी हस्ती की रंगो बू न रहे। মহান আল্লাহর জন্য নিজেকে একদম ফানা করো, একদম মিটাও। হ্যাঁ, हो फना जात में कि तू न रहे, तेरी हस्ती की रंगो बू न रहे। নিজের নাম ও নিশান না থাকে, কিন্তু আল্লাহ পাক এরকম লোকদের মশহুর করে দেন, সারা জাহানে তাদের ইজ্জত দিয়ে দেন। এক বুজুর্গ বলেন, हम तो मैं तो नाम ও निशा मिटा बैठा, मैं तो नाम ও निशा मिटा बैठा, सोहरा मेरा उड़ा दिया किसने। আমি তো আমাকে একদম শেষ করে দিয়েছি, আমি কিছু চাই নাই, কিন্তু সারা পৃথিবীতে আমাকে এরকম প্রসিদ্ধ, এরকম বিখ্যাত করলো কে? রব্বুল আলামিন। আল্লাহর জন্য যে নিজেকে মিটায়, আল্লাহ পাক তাকে মশহুর করে দেন। হাফিজ জুজুর রহমুল্লাহকে চাইছিলেন যে আমার সবাই হাফিজ জুজুর বলুক, মানুষের নামও জানে না। হুজুরের নাম তো মোহাম্মদুল্লাহ, লোকেরা অধিকাংশ লোকেরা নাম জানে না, হ্যাঁ না? তো আল্লাহ পাক এই ইজ্জত দিচ্ছেন, কি আজীব মামলা। হ্যাঁ, সুবহানাল্লাহ বিহামদি। আমাদের সব আকাবেরদের শান এই ছিল, নিজেকে মিটায়া এত বড় মর্তবার অধিকারী হয়ে গেছেন। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ যখন বয়ান করতেন, বয়ানের মধ্যে উলু মারিফের বারিশ হইত, ইলম বর্ষণ হইতে থাকত মুষলধারে। তো তখন হযরত হাকিমুল উম্মত থানভী নিজেকে লক্ষ্য করে বলতেন যে तुम्हारी क्या हकीकत थी मियाँ आह, ये सब इमदाद के लुत्फ करम थे। মিয়া আশরাফ আলী, তোমার কি হাকিকত? তুমি কে? তোমার কয় পয়সার মূল্য? যা নেয়ামত আর দৌলত পাইতেছ সব তোমার শেখ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমুল্লাহর বরকত, তার উসিলাতে রব্বুল আলামিন তোমাকে দিতেছেন। এই ছিল আমাদের আকাবিদের শান। হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতুবী রহমতুল্লাহ আলাইহি এত বড় মানুষ, হযরত মাওলানা গঙ্গুই, হযরত নানতুবী, হযরত হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ বলতেন, এই দুজন মানুষ, ये हजरात, हाँ, इमाम गजाली और इमाम फखरुद्दीन राजी से कुछ कम न थे। কোনোভাবেই তারা ইমাম গজ্জালি, ইমাম ফখরুদ্দিন রাজি থেকে কম না। কিন্তু সেই দোনো মানুষ, তার হালত কি, তার অবস্থা কি, এক একজনের অবস্থা কি। মাওলানা কাসেম নানতুবী রহমাতুল্লাহ বলতেন,
দুই হরফের কারণে মানুষ আমাকে চিনে, তাদের দ্বীনের কথা বলতে হয়, ইলমের কথা শিখাইতে হয়, যার কারণে মানুষ আমাকে চিনে। যে ইলমের দুই হরফের পরিচয় যদি আমার জীবনে না থাকতো, আমি নিজেকে এইভাবে মিটাইতাম পৃথিবীতে, দুনিয়ার কোনো মানুষের জানতো না কাসেম নামের একটা লোক এইখানে পয়দা হয়েছিল। হ্যাঁ, মাওলানা কাসেম নানাতুর রহমান এই কথা বলতেন। আর নিজের এত বড় ইলম, কিন্তু তিনি বলতেন, লোকেরা বলতো যে আপনি হাজী ইমদাদুল্লাহ সাহেবের কাছে গিয়ে বায়াত হয়েছেন, তিনি তো এরকম বড় আলেম না। বলুন যে আরে আমাকে হাজী সাহেবের নিকট ঝুঁকাইছে তার ইলম। এলমে কে তোর রাহ বহক নানুমায়াত জাহালত আছে। যে ইলম তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় না, সেটা ইলমি না, সেটা জাহালত। আইয়ুহাল কওমুল্লাযী ফিল মাদ্রাসা কুল্লু মা হাসালতুমুহু ওয়াসওয়াসা ইলম নাবুওয়াত ইল্লা ইলমে আশিকি মা বাকি তালবিসে ইবলিসে শাকি। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে ওলামা তোলাবা, ইলম যদি তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় নাই, ইলম অর্জনের পর তুমি যদি নিজেকে আল্লাহ রসুলের মতি ও ফরমাবরদার বানাও নেই, গুনাহমুক্ত জিন্দিগিওয়ালা বানাও নেই, তো তোমার ইলম নাই, তুমি পুরা জাহেল। এগুলি সব জাহালত। এই মন্ত্র কতগুলি রটছো, মুখস্থ করছো। তাফসীর ইবনে কাসির ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, এই আয়াতের তাহতে এই রিওয়ায়াত দেখছিলাম যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইসাল ইলমু আন কাসরাতির রিওয়ায়া, লাইসাল ইলমু আন কাসরাতির রিওয়ায়া, ইন্নাল ইলমা আন কাসরাতিল খাশিয়া বা ইন্নাল ইলমা আন কাসরাতিল খাশিয়া। যে অনেক জানে, মালুমাত, রিওয়ায়াত, তাকরীর, ধুমধাম, অনেক জানে, খুব মালুমাত বেশি, জানে অনেক, এবং বলতে পারে অনেক, লিখতে পারে অনেক। এটা পরিচয় না যে সে আলেম হয়েছে। আলেম হয়েছে তখন বোঝা যাবে কাসরাতুল খাসিয়া, যখন তার মধ্যে খাসিয়ত, যেখানেই তাকে আল্লাহর ভয়, আল্লাহর ইতাআত, হ্যাঁ, আল্লাহ পাকের আজমত তার দিলে। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, দ্বীনের আজমত আর আহলুল্লাহর মহব্বত যার দিলে থাকবে, জরুর এই জিনিস তার মধ্যে রং পয়দা করবে। এই জিনিস তাকে আল্লাহ বলা বানাই দিবে, আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে। দ্বীনের আজমত, আহলুল্লাহর মহব্বত, বড় দৌলত এটা। শের তো মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহির, এটা বেশি বেশি পড়তেন মাওলানা রফি উসমানী সাহেব, মাওলানা তাকি উসমানী সাহেবের শেখ ডাক্তার আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি হযরত থানভীর খলিফা ছিলেন। তিনি বলতেন যে উনসে মিলনে কি হ্যায় यही एक राह, मिलने वालों से राह पैदा करो। আল্লাহকে পাওয়ার একটাই রাস্তা, যারা আল্লাহ ওয়ালা তাদের সঙ্গে সম্পর্ক করো। उनसे मिलने की है यही एक राह, मिलने वालों से राह पैदा कर। আমার শেখ আরিফ বিল্লাহ मौलाना शाह हकीम मोहम्मद अख्तर साहब रहमतुल्लाह अलैह बोलें, मेरी जिंदगी का हासिल, मेरी जीस्त का सहारा, तेरे आशिकों में जीना, तेरे आशिकों में मरना। আমার জিন্দেগির সার কথা এতটুকু যে মাওলার দেওয়ানাদের সঙ্গে থাকছি আমি, হ্যাঁ, তাদের সঙ্গে থাকছি, তাদের সঙ্গে আমার জীবন, তাদের সঙ্গে আমার মরণ। मुझे कुछ खबर नहीं थी तेरा दर्द क्या है यार, अब तेरे आशिकों से सीखा तेरे संग दर पे मरना। হ্যাঁ, হে আল্লাহ, আমি জানতাম না আপনার মহব্বত কি জিনিস, আপনার মহব্বতের ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা কি জিনিস। আপনার দেওয়ানাদের কাছে এগুলো শিখছি, এই সবক পড়ছি। मुझे कुछ खबर नहीं थी तेरा दर्द क्या है यार, तेरे आशिकों से सीखा तेरे संग दर पे मरना। किसी अहले दिल की सोहबत जो मिली किसी को अख्तर,
उसे आ गया है जीना, उसे आ गया है मरना। কোন আল্লাহর ওলির সঙ্গে যদি কারো সম্পর্ক পয়দা হয়ে যায় তো জিন্দেগি তার জিন্দেগি হয়ে যায়। কেমনে বাঁচতে হবে, কেমনে মরতে হবে, সেই দৌলত তার নসিব হয়ে যায়। কোন কামেল আল্লাহওয়ালার সোহবত, সম্পর্ক, তাআল্লুক কতটা জরুরি। খাজা আজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি হাকিম উম্মতের বিখ্যাত খলিফা। ইংরেজ আমলে মুসলমানের যখন চাকরি কেরানির চাকরি জুটত না তখন তিনি ছিলেন ডেপুটি কালেক্টর, ডিসি। তো হাকিম উম্মত থানবীর সোহবতে এত বড় দৌলত পাইছেন। হাকিম উম্মতের বড় বড় খোলাফায়ে কেরাম পর্যন্ত তাকে উচ্চ সম্মানের নজরে দেখতেন। হযরতের খোলাফায়ে কেরাম এক জায়গায় বসলে সব ওলামা, কিন্তু সেখানে খাজা সাহেবও আছেন, তো শুধু খাজা সাহেব কথা বলতেন, বাকিরা সবাই শুধু শুনতেন। তার জবান কি হাকিম উম্মতের জবান বলা হইতো, মনে করা হইতো। সে খাজা আজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে হাকিম উম্মতের মতো শায়েখ পায় আমার কি ফায়দা হলো, কি পাইলাম আমি। তিনি বলেন যে নকশে বুতা মিটায়া दिखाया जमाल हक, आंखों को आंखें, दिल को मेरे दिल बना दिया। যে দুনিয়ার যে মূর্তির পিছনে ছুটছিলাম সেই নকশা, সে জীবনের সেই চিত্র তিনি নিশ্চিহ্ন করে দিয়েছেন, নির্মূল করে দিয়েছেন। নকশে বুতা মিটায়া দেখায়া জামাল হক, থাকি দুনিয়ায় দেখি মাওলার নূর ও তাজাল্লি। দিন রাত দেখি আল্লাহ পাকের সৌন্দর্য। जिधर देखता हूं उधर तू ही तू है। যত দূর নজর যায় আল্লাহ পাকের রূপ, সৌন্দর্য, তাজাল্লিয়াত দেখতে থাকার তৌফিক নসিব হইতে থাকে হাকিম উম্মতের বরকতে। কি কথা! নকশে বুতা মিটায়া দেখায়া জামালে হক, আঁখোं को आंखें, दिल को मेरे दिल बना दिया। আমার চক্ষুগুলোকে সত্যিকার অর্থে চক্ষু বানায় দিয়েছেন। চক্ষু যেরকম হওয়া দরকার সেরকম চক্ষু তিনি বানায় দিয়েছেন। দিল যেমন হওয়া দরকার সেরকম দিল তিনি বানায় দিয়েছেন। তার সোহবত, তার তালিম তরবিয়ত, তার দোয়া, তার শফকত, আমাকে শফকতের বরকতে এই দিল আল্লাহ পাক আমাকে নসিব করছেন। এবং তিনি বলেন আহিন কো সুজে দিল সে কিয়া নরম আপনে, না আশনায়ে দর্দ কো বিসমিল বানা দিয়া। হ্যাঁ, আমি এমন লোহা ছিলাম আমার ভিতরে দিনের কথা ঢুকতো না। আহিন কো সুজে দিল সে কিয়া নরম আপনে, আপনার অন্তরের আগুন দিয়া এই লোহাকে আপনি গলায় দিছেন যাতে মাওলার কথা এটা গ্রহণ করে। হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এই দিল যাতে গ্রহণ করে, জজ্ব করে। নাশ নয় দর্দ কো বিসমিল বানা দিয়া। মহান আল্লাহর মহব্বত আর ভালোবাসার যন্ত্রণা যে কিছুই জানতো না, চিনত না, তাকে আজকে এরকম বানায় দিয়েছেন যে আল্লাহর জন্য খালি সে ছটফট করে, বিসমিল বানা দিয়া। হ্যাঁ, এই শব্দের উচ্চারণ আসলে বাসমাল, কিন্তু এটা উর্দু ভাষীদের মধ্যে এই লফজ এইভাবে উচ্চারণ হয় না, সবাই এই বিসমিলই পড়ে। নাশ নয় দর্দ কো বিসমিল বানা দিয়া। এরপরে খাজা সাহেব রহমতুল্লাহ বলেন যে হে হাকিমুল উম্মত, যাইতেছি আপনার কাছ থেকে, কিন্তু বলে যাই কথা, मरजूब दर से जाता है दामन भरे हुए, मरजूब दर से जाता है दामन भरे हुए, सद शुक्र हक ने आपका साइल बना दिया। খাজা সাহেবের উপাধি ছিল, তাকাল্লুস ছিল মরজুব। আপনার মরজুব, আপনার পাগল, আপনার দুয়ার থেকে আঁচল ভরা হীরা মণি মুক্তার জওয়াহরাত নিয়ে আজকে যাইতেছে আপনার দুয়ার থেকে। আল্লাহ পাকের শত শত শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আপনার দুয়ারের ভিখারি বানাইছে। আপনার দুয়ারের ভিখারিও এত বড় ধন দৌলতওয়ালা, এত বড় ধনী, উলুম মারিফের এবং ইশকে ইলাহির এত বড় ধনী। আসল ধনী তো ওই ব্যক্তি যার দিল মাওলাওয়ালা। ইন্নাল গিনা গিনান নফস। আসল ধন হলো দিল ধনওয়ালা হওয়া। দিল ধনওয়ালা হয় ইমানের ধন, আল্লাহর মহব্বতের ধন,
খাসিয়ত ইলাহিয়ার ধন, তাল্লুক মা আল্লাহর ধন যখন পায় তখন সেই দিল ধন বলা হয়। আহলে দিল আকাশ কে হকরা দিল জেহাদ উরা কে দিল রামি জেহাদ। দিল তখন দিল হয় এবং দামি দিল হয় যখন দিল খালেকে দিলের উপর ফেদা হয়ে যায়, খালেকে দিলের জন্য দিল যখন দিওয়ানা হয়ে যায়। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে মৌলভী হারগিজ নাসুদ মাওলায় রুম তা গোলাম শামসে তাবরিজি নাসুদ। শামসুদ্দিন তাবরিজির গোলামি এবং তার সোহবত মহব্বত দিওয়ানগি ছাড়া এই জালালউদ্দিন রুমির এই মর্তবা নসিব হয় নাই যেটা আজকে তোমরা দেখতেছ। হ্যাঁ, সমস্ত রোমবাসী ওই যে এলাকায় তিনি ছিলেন, তো আসলে তো এটা ওই এলাকার নাম হলো কুনিয়া, তো এটা ইস্তাম্বুলের মধ্যে। তো মাওলানা রুমি এক জঙ্গলের মধ্যে আশার বলতে থাকতেন মসনবীর। তার শিষ্য, প্রিয় শিষ্য যিনি বড় ওলি আল্লাহ ছিলেন হুসামউদ্দিন রহমাউল্লাহ, তিনি আশারগুলো লিখতে থাকতেন। এক আল্লাহওয়ালার সঙ্গে থেকে তার মর্তবাও কত বড় হয়েছে হুসামউদ্দিনের। মাওলানা রুমি খুদ বলতেন, হে হুসামউদ্দিন জিয়ায়ে জুল জালাল, হে হুসামউদ্দিন তুমি রব্বুল আলামিনের নূর ও তাজাল্লি। এবং হাকিমুল থানভী রহমাল্লাহ বলতেন, হাকিকতে শায়েখ তাজাল্লি হক হ্যায়। শায়েখ যিনি, তার হাকিকত হলো তিনি আল্লাহ পাকের তাজাল্লি। হ্যাঁ, তাজাল্লি হেদায়েত ইলাহিয়া। তো শায়েখের কাছে আসলে সেখান থেকে মানুষ নূর পাইতে থাকে যদি তিনি সত্যিকার আল্লাহওয়ালা হন। শায়েখের দ্বারা মুরাদ শায়েখে কামিল। শায়েখে কামিল যদি হয় তো সে নূরই নূর, তার কাছ থেকে মানুষ আল্লাহকে পায়, আল্লাহর নূর পায়, আল্লাহর নৈকট্য পায়, আল্লাহর মোহব্বত পায়। হ্যাঁ, হযরত খাজা আজিজুল হাসান মরজুর রহমতুল্লাহ আলাইহি বলেন, এক আল্লাহওয়ালার শান এরকম যে চুপ बैठो तो एक कोहे गिरा मालूम होता हूं। যখন আমি চুপচাপ থাকি তো আমি নূরের এক বিশাল পাহাড়। चुप बैठो तो एक कोहे गिरा मालूम होता हूं और जो लब खोलो तो एक दरिया रवा मालूम होता हूं। আর যখন জবান খুলি তো আল্লাহ পাকের নূরের এক দরিয়া আমার জবান থেকে প্রবাহিত হয়। এই হচ্ছেন শায়েখে কামিল, এই হচ্ছেন আল্লাহওয়ালা। শায়েখের সামনে নিজের এলেমের বহর এবং বাহাদুরি কখনো প্রকাশ করতে নেই, নিজেকে মিটায় রাখা চাই। গে গেড়া কে जो मांगता है जाम साके देता है उसको मैं गुलफाम। নিজেকে একদম মিটায় মিনতির সাথে যে শায়েখের কাছ থেকে আল্লাহর মহব্বতের দৌলত নিতে চায় তো সেই দৌলত আল্লাহ পাক তাকে দিয়ে দেন। और नाजो नखरे करे जो मैं आसाम साके रखता है उसको तृष्णा काम। আর যে দম্ভ গর্ব গরিমা করে, ভান অভিমান করে তো সে মাহরুম থাকে। হযরত খাজা আজিজুল হাসান মরজুর রহমতুল্লাহ আলাইহি বলেন যে পেশে মুর্শিদ জলিল হো যাও, পেশে মুর্শিদ जलील हो जाओ मुत्तबे बेदलील हो जाओ फिर तो सचमुच जमील हो जाओ यानी हक के खलील हो जाओ। শায়েখের সামনে নিজের মান সম্মান এগুলো ভুলুণ্ঠিত করে দাও, নিজেকে একদম মিটিয়ে দাও। এবং শায়েখে কামিল যদি পাও যিনি আল্লাহওয়ালা আর যা বলেন কোরআন সুন্নাহর আলোকে বলেন, শরীয়ত পাকের মোতাবেক তার কথাবার্তা তালিম তরবিয়ত, ऐसा শায়েখ পাইলে যা বলেন বিনা দলিলে মানো, জিজ্ঞাসা করবো না যে এটা দলিল কি। শায়েখের সামনে এরকম কথা বলতে নেই। বুজুর্গানে দিন বলছেন যে শায়েখের সামনে যাও কান বনো জবান না বনো। তো মুত্তাবে দলিল হয়ে যাও ফির তো সচমুচ জমিল হয়ে যাও, তখন হবে তুমি সত্যিকার সুন্দর মানুষ। ইয়ানি হককে খলিল হয়ে যাও, অর্থাৎ তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। সুন্দর মানুষ সে যে আল্লাহকে পেয়ে গেছে, যে আল্লাহর ওলি হয়ে গেছে। হ্যাঁ, হযরত থানভী বলতেন রাহিমাহুল্লাহ তাআলা, ताल्लुक मा अल्लाह दौलत अजीम है
और तरीक उसके हुसूल का दावाम तौत और कसरत जिक्र है। ताल्लुक मा अल्लाह, আল্লাহর মহব্বতের দৌলত, বেলায়েত খাসা, এটা অনেক বড় দৌলত। আর এই দৌলত অর্জনের তরিকা হলো দাওয়ামে তাআত। দাওয়ামে তাআত মানে সর্বক্ষণ আল্লাহ পাকের মতি ও ফরমাবরদার, আল্লাহ পাকের একদম বাধ্যগত হয়ে থাকা। দাওয়ামে তাআতের মানে এই না সর্বক্ষণ ইবাদতে মশগুল, এই তেলাওয়াত, এই জিকির ইত্যাদি, সিজদায় পড়ে আছে, এটা মুরাদ না। দাওয়ামে তাআত মানে দাওয়ামে ইতাআত। আর এতাআতের মোকাবিল হলো মাসিয়ত। এতাআতের মোকাবিল কি? মাসিয়ত, ইসিয়ান। তুরাফুল আশিয়াউ বিআজদাদিহা। তাহলে কি অর্থ হলো? সর্বক্ষণ গুনাহমুক্ত থাকা, এইভাবে আল্লাহর ফরমাবরদার হয়ে থাকা, সর্বক্ষণ দাওয়ামে ইতাআত এবং কাসরতে জিকরুল্লাহ, বেশি বেশি আল্লাহ পাকের জিকির করা। হ্যাঁ, বেশি বেশি আল্লাহ পাকের জিকির, চলতে ফিরতে উঠতে বসতে সব সময়। জিকির দুই রকম, এক হলো জবানের জিকির, সেই সঙ্গে দিলও মশগুল, আরেকটা হলো শুধু দিলের জিকির। যেটাই হোক, জিকরুল্লাহর মধ্যে মশগুল থাকা চাই। হ্যাঁ, গাফেল না থাকা চাই, দিল গাফেল না থাকে। है ज़बां खामोश और आंखों से है दरिया रवां, अल्लाह अल्लाह इश्क कीजिए बेज़बानी देखिए। হ্যাঁ, এক বুজুর্গ বলেন যে জবান চুপচাপ, কিন্তু দিল আল্লাহ পাকের মহব্বতে কাঁদতেছে। আর দুই চোখ থেকে অশ্রুধারা প্রবাহিত হইতেছে। लब है खंदा जिगर में तेरा दर्द गम, तेरे आशिक को समझा है लोगों ने कम। ঠোঁটে হাসি, অন্তরে কান্না। হ্যাঁ, আল্লাহর দিওয়ানাদেরকে মানুষ কমই চিনতে পারছে। लब है खंदा जिगर में तेरा दर्द गम, तेरे आशिक को समझा है लोगों ने कम। এটা আমার শাইখ রহমতুল্লাহর শের। খাজা আজুল হাসান মরজুক রহমতুল্লাহ আলাইহি তানবীর কলবিয়া তিনি বলেন, लबों पे गो है हंसी भी हरदम और आंख भी मेरी तर नहीं है, मगर जो दिल रो रहा है पैहम किसी को उसकी खबर नहीं है। যদিও আমার ঠোঁটে হাসি আর চোখেও পানি নেই, কিন্তু অন্তর যে সর্বদা কাঁদতে থাকে আল্লাহর জন্য, সেই খবর তো কারো নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। ইলমে দ্বীনের তালাশে যে মশগুল হয়, তো এর বরকতে আল্লাহ তাআলা কদম কদম তাকে জান্নাতের দিকে নিয়ে যেতে থাকেন। সাহালা মানে ওয়াফাকা, সহজ করে দেন, মানে জান্নাতি আমালের তাকে তৌফিক দিতে থাকেন। আর জান্নাতের আমল ফরজ ওয়াজিব আদায় করা আর গুনাহ মুক্ত জিন্দেগি নিয়ে চলা। হ্যাঁ, কথাগুলো পরিষ্কার হওয়া চাই। এজমালি কথা, তালবেলম বেচারা উস্তাদও বুঝে না কিছু, তালবেলমও দিশা পায় না কিছু। এই হলো আমাদের অবস্থা। হ্যাঁ, কদম কদম সে জান্নাতের দিকে যাইতে থাকে, জান্নাতের রাস্তাকে আল্লাহ পাক তার জন্য সহজ করে দেন। সাহালা মানে তৌফিক দেওয়া, তৌফিকের মানে তাসহিলু তুরুকিল খায়র ও তাসদীদু তুরুকিস শার। তৌফিকের মানে হলো ভালো কাজকে সহজ করে দেওয়া, ভালো আমলগুলোকে সহজ করে দেওয়া, আর গুনার কাজের রাস্তা বন্ধ করে দেওয়া। এটা হলো তৌফিক। যেখানে তাসহিল সাহালা বলছেন, একটা বলে দুটোটা মুরাদ। তাসমিয়াতুল কুল বিসমিল জুজ, বুঝলেন না? এতে হাদিস থেকে প্রমাণিত হলো তালবে ইলম তখন সত্যিকার তালবে ইলম হয় যখন তার এক এক কদম জান্নাতি আমল বলা হয়। আর জান্নাতি আমল হলো তাকওয়া। জান্নাতি আমল হলো ঈমানের সাথে তাকওয়া। তাকওয়া মানে গুনাহমুক্ত হাল চাল, গুনাহমুক্ত দিন রাত, গুনাহমুক্ত জীবনাচার, সর্বহালে সে গুনাহমুক্ত অবস্থায় চলে। তাকওয়া সবচেয়ে বড় আমল। তাকওয়া সবচেয়ে বড় আমল। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস,
রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব গুনাহ থেকে দূরে থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ। আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য, তো সবচেয়ে বড় আবেদ তুমি, যদি তুমি গুনাহ থেকে সর্বদা বিরত থাকো। আল্লাহ আমাদের তৌফিক দেন এবং কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটু একটু আজকাল বেশি ক্লান্ত হয়ে যাই, কেন জানি। খানা খাইছিলাম বিকালে, দুপুরের খানা খাইছি বিকালে, এরকমই হয়। অনেক ক্লান্তি লাগতেছিল, মনে করছি যে একটু বিশ্রাম করি। তো মাওলানা মামুন বললো যে, কে জানি ভিতরে গেছিল, গিয়ে বললো যে চলো, জুনায়েদ না, মাওলানা জুনায়েদ বললো যে অনেক উলামা একরাম বসে আছেন, তোলাব একরাম, দাওরা মেশকাতওয়ালারা বসে আছে, কিছু লোক বায়াত হবে। বললাম যে বায়াত ভিতরে হলে চলে গেলে আমি আরাম করলাম। বলে দাওরা মেশকাতওয়ালারা বসে আছে, মাদ্রাসার ওলামা একরামও বসে আছেন। পরে ভাবলাম যে ঠিক আছে, তো এখানে গিয়ে দেখা করে আইসে যাই। কিন্তু আপনাদের এই নজরের জাদুগ্রস্ত হয়ে গেছি আমি। সব ওলামা তোলাবরা নজর লাগাই দিয়েছেন। এই প্রসঙ্গে এক মজার কথা মনে হয়েছে। খাজা আজিজুল হাসান মরজুর রহমতুল্লাহ আলাইহ এমন দেওয়ানা ছিলেন হাকিমুল উম্মতের, এমন আশিক দেওয়ানা ছিলেন। আরে ভাই সরো, তুমি রাস্তা বন্ধ করো, খোলো, আটকাও এটা। হ্যাঁ, তো একবার হযরত হাকিমুল উম্মত থানভী খুব সুন্দর পোশাক আদি পরে ঘর থেকে খানকায় আসছেন। খাজা সাহেব তখন বললেন, ইউ বনঠন্ড কে না নিকলো বরনা লাগা দেঙ্গে নজর হাম। এত সাজগোজ করে আইসেন না, আন্নার নজর লাগাই দেব। কি মানুষ তারা, চিন্তা করতে পারে। ইউ বনঠন্ড কে না নিকলো বরনা লাগা দেঙ্গে নজর হাম। আরেকদিন হযরত হাকিমুল উম্মত থানভী রাহিমাহুল্লাহ আসছেন, বাসা থেকে খালি মাথায় আসছেন। আশেক এরকম যে হয় মাহবুব যে হালই থাকে তার কাছে ভালো লাগে। হ্যাঁ, হযরত থানভী খালি মাথায় আসছেন। খাজা সাহেব দেখেই বলতেছেন, ইউ না আ নিকলা করো ফির সর খুলে, क्या खबर किस वक्त हो कैसी नजर। এইরকম খালি মাথায় আসেন, আমি সহ্য করি কেমনে? হ্যাঁ, কখন কি অবস্থা থাকে আমি কেমনে বলি? এরকম খালি মাথায় আসেন, আমি তো বেহাল হয়ে গেছি। কি কথা, ইউ না আ নিকলা করে ফের সার্কুলে, আর কখনো যেন আপনারা খালি মাথায় আসতে না দেখি। क्या खबर किस वक्त हो कैसी नजर, কি জানি কখন আমার নজরের অবস্থা কি থাকে। সে একই কথা, সে নজর লেগে যাবে কিন্তু। কি আজীব মামলা। লখনৌতে একবার হাকিমুল উম্মত থানভী আসছেন, যখন ওখান থেকে বয়ান করার পর বিদায় হচ্ছেন, তো খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত হাকিমুল উম্মত থানভী ঘোড়ার গাড়িতে ছিলেন। খাজা সাহেব রহমতুল্লাহ তখন বলতেছিলেন, হ্যাঁ, दिलरुबा पहलू से उठकर अब जुदा होने को है, क्या मुसीबत क्या कियामत है, ये क्या होने को है। পরম প্রিয়জন এখন চলে যাবেন এখান থেকে, হায় রে কি মুসিবত, হায় রে কিয়ামত। হ্যাঁ, এই মুসিবত এই কিয়ামত কেমনে সহ্য করি। दिलरुबा पहलू से उठकर अब जुदा होने को है, क्या मुसीबत क्या कियामत है, ये क्या होने को है। अभी तुम न जाओ जरा और ठहरो, अभी हमने जी भर के देखा नहीं है। হাকিমুল উম্মত এখনই যায় না, থামেন, এখনো মন ভরে আপনাকে দেখিনি, দেখতে পারিনি মন ভরে, এখনো মন ভরে নেই আপনাকে দেখা। কি কথা, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কি মানুষ তারা ভাই, এমনি তারা আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছেন। সে আল্লাহ ওয়ালার কদর কিভাবে করছেন। এখন পীরি মুরিদি তো এক তামাশা হয়ে গেছে।
হ্যাঁ, বায়াত হওয়া আর খেলাফত পাওয়া। বায়াত হয়ে গেল, খেলাফতের ইন্তজার অপেক্ষা, খেলাফত 8-10 জন থেকে পেয়ে গেছে। একজনে যদি ধমক দেয়, হ্যাঁ এরকম গোলমাল করছো তুমি, যাও, বাইরে গিয়া লোকদেরকে বলে খেলাফত তো আমার 8-10টা আরো আছে, সমস্যা নেই। এই নফসের গোলামরা খেলাফত নিয়েই ঘুরবে, আল্লাহ পর্যন্ত কখনো পৌঁছতে পারবে না। এত খেলাফত জমা করে বলে ওজবু কিবরে মুবতালা হয়, রিয়াকারিতে মুবতালা হয়, জায়গায় জায়গায় গিয়া বলতে থাকে লোকদেরকে, আমার মনে হয় চিনেন না। বললেন চিনি তো, আপনি অমুক মাদ্রাসা শাইখুল হাদিস, অমুক মাদ্রাসার মোতায়েম সাহেব, অনেক আগের থেকে জানি। না না না, আপনি আমার চিনেন না, আমি বুঝতে পারছি। সেটা কি জিনিস? হলো যে অমুক হজরত ভারত থেকে আসছিলেন, আমি তো নালায়েক, বুঝি না কেন যে তিনি খেলাফত দিলেন, এই খবর বোধহয় আপনি পান নাই। কি শয়তানি চালবাজি চিন্তা করতে পারেন? এরকম বহুত হুজুর কেবলার সঙ্গে দেখা হইতে থাকে মাঝে মধ্যে। বায়াত হওয়া তো হলো আল্লাহর জন্য, হ্যাঁ, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক কায়েম করা। হ্যাঁ, সেখানে এই মাকসাদ বানাইছে লোকেরা। আর অনেক পীরও এরকম রাস্তাঘাটে যারে পায় তারে খেলাফত দিতেই থাকে। এই পীররা সব ডুবাইতেছে, সব ধ্বংস করতেছে। আরে ভাই, শাইখের সামনে নিজেকে মিটা, শাইখের উপর শত সওজানে ফেদা থাকতে হবে, পরিপূর্ণ উৎসর্গিত থাকতে হবে। এতজনে খেলাফত দিলে ওই লোক কার উপর উৎসর্গিত হবে? এটা কোনো আকাবের তরিকা ছিল? শেখুল ইসলাম মাওলানা হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলী, হযরত থানবীর খোলাফাদেরকে, শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহর খোলাফাদেরকে খেলাফত দিয়েছিলেন। হ্যাঁ, মাওলানা থানবী হযরত মাদানীর খোলাফাদেরকে খেলাফত দিয়েছিলেন। হ্যাঁ, এই ওই জমানা ছিল। শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহর হাতে বায়াত ছিলেন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলী। তো সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ একদিন আসলেন এবং বড় ভাই শাহ আব্দুল আজিজ দেহলভীকে বললেন, ভাই সৈয়দ আহমদকে আমার হাতে ন্যস্ত করেন, আমি ওর তরবিয়ত করি। এটা ছিল মানে আল্লাহর মহব্বতের এক বেচাইনি, যে ওরে আমি যদি আল্লাহওয়ালা হওয়ার জন্য তরবিয়ত করতে পারি, আমার সৌভাগ্য। নিয়ে গেছেন, বল হ্যাঁ নিয়ে যাও। দুই ভাইয়ের ভিতরে গভীর মহব্বত। অনেক দিন পরে সৈয়দ আহমদ শহীদকে নিয়ে আসছেন শাহ আব্দুল আজিজ দেহলভীর নিকট এবং বললেন যে ভাই, সৈয়দ আহমদকে এক নজর আপনি দেখেন, মাথা থেকে পা পর্যন্ত। কি দেখবেন? দেখলে কি হবে? সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। হ্যাঁ, আল্লাহ ওয়ালাদের চেহারার মধ্যে, পেশানের মধ্যে নূর চমকাইতে থাকে। হ্যাঁ, मर्द हक्कानी की पेशानी का नूर कब छुपाए रहता है पेश जी शऊर। আল্লাহ ওয়ালাদের চেহারার যে নূর, তো যার মধ্যে ইমানি অনুভূতি আছে জিন্দা, তার কাছে এটা গোপন থাকতে পারে না, ধরা পড়বে, সে চিনবে, বুঝবে। তো হযরত শাহ আব্দুল আজিজ দেহলভী দেখে খুশি হয়ে গেছেন যে ওয়াহ 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 মাশাআল্লাহ। পরে বললেন যে, ছোট ভাইকে বললেন, আব্দুল কাদের তুমি ওরে খেলাফত দিয়ে দাও। বলছেন না, এটা আমি করব না। হ্যাঁ, খেলাফত তো আপনি দিবেন, আমি চাই যে আপনার সিলসিলা ওর মাধ্যমে আগে বাড়ুক। শাহ আব্দুল কাদের রহমতুল্লাহ খেলাফত দেননি। দুজনে মিলিয়ে খেলাফত দিতে পারতেন তো, দুজনই তো কত বড়। আমিও দুই খেলাফত, তুমিও দুই খেলাফত। ঢাকাতে এক সিলসিলার এক বুজুর্গ, আমাদের সিলসিলার এক বুজুর্গ আর এক শাইখের খলিফাকে খেলাফত দিয়ে দিচ্ছেন। তিনি জানেন যিনি অমুকের খলিফা। তো খলিফা বেচারা আবার তখন বলছে যে, আমাকে তো অমুক শাইখ খেলাফত দিচ্ছেন, আমি তার কাছে বায়াত, তা আপনি যে খেলাফত দিলেন কি জন্য আমি বুঝলাম না। রাখেন, এটাও কাজে লাগবে। জাহালতের কোনো সীমা আছে? রাখেন, এটাও কাজে লাগবে। একজনের বউ কয়জনে ইস্তেমাল করতে পারে? হ্যাঁ, এটা কেন বললাম আমি? হাকিম মোহাম্মদ থানভী রহমাতুল্লাহ কামালাত আশরাফিয়া কিতাবের মধ্যে বলছেন যে শায়েখ এবং মুরিদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্কের মতো। এই অর্থে যে স্ত্রীর জন্য যে জায়েজ নাই আরেক পুরুষের দিকে তাকানো। হ্যাঁ, হযরত থানভী বলেন যে ও আওরত ফাহিশা হ্যায়
जो अपने शावर को छोड़कर दूसरों की तरफ देखे ওই মেয়ে লোক ফাহেসা মেয়ে লোক যে নিজের স্বামীকে বাদ দিয়া আরেকজনের দিকে তাকায়। এই উদাহরণ দিয়ে হযরত হাকিম থানভী বলেন শেখ এবং মুরিদের সম্পর্ক এরকম, মুরিদ মনে করবে আমার জন্য আমার শেখ যথেষ্ট, আর কারো দিকে সে নজর করবে না, আর কাউকে সে শেখের মর্তবায় রাখবে না, এবং এরকম ভাবে শেখকে মহব্বত করবে বিহাইসু লা ইউশরিকু ফিহি আহাদা, এই মহব্বতের এই মর্তবার কাউকে সে শরীক করবে না, তখন গিয়ে তার তারাক্কি হবে। এবং যতক্ষণ থানভী বলেন কামালাতে আসাবিয়াতে আছে, যতক্ষণ পর্যন্ত নিসবত মজবুত না হবে, জব তক নিসবত না রাসেক না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত সম্পর্ক একদম মজবুত পাকাপোক্ত না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত বিভিন্ন মাশায়েখের কাছে যাবে না। এরপরে তিনি বলেন আর যখন এরকম সম্পর্ক আল্লাহর মহব্বতের রাস্তার সম্পর্ক মজবুত হয়ে যাবে, পাকা হয়ে যাবে, তো জানে কো দিল না চাইবে, তখন আর অন্য কোথাও যাইতে মনও চাইবে না। কিন্তু যদি যায় তখন আর তার জন্য সেটা ক্ষতিকর হবে না। হ্যাঁ, এটার নাম রাখছেন হাকিমুল উম্মত যে তাসাউফের পরিভাষায় ওয়াহদতে মতলব। এই মতলব সিগা ইসমে জরফ, yani যায় তলব, একই শায়েখের সঙ্গে সম্পর্ক রেখা সেখান থেকে নেওয়া চাই। হ্যাঁ, ওয়াহদতে মতলব একই ঠিকানা, এক ঠিকানা, আর ওয়াহদতে মতলুব এক উদ্দেশ্য, আল্লাহকে চাই, খেলাফত না। ওয়াহদতে মতলব ওয়াহদতে মতলুব হযরত হাকিমুল উম্মত বলেন তাসাউফের মধ্যে এই দুই জিনিস জরুর। তো এত শায়েখের খেলাফত নিয়ে ঘুরলে আমি অমুকের খলিফা তমুকের খলিফা, তো ওয়াহদতে মতলব থাকলো? ওয়াহদতে মতলব যখন ক্ষতিগ্রস্ত হলো, ওয়াহদতে মতলুব ছুটলো, খেলাফত লয়ে ঘুরতে থাকো, জাহালত আর জাহালত সব এগুলো। কথা বুঝতেছেন প্রিয় বন্ধু? বললাম তো আপনাদেরকে অনেক কিছু, আলহামদুলিল্লাহ সব আকাবেরদের রেফারেন্সের সাথে বলছি কিনা? ফের যাবেন কোন দিকে? হ্যাঁ, আকাবের যে যে শায়েখের সঙ্গে তাআল্লুক তার উপরে ফেদা হওয়া চাই। ওয়াহদতে মতলব ওয়াহদতে মতলুব এগুলো ইয়াদও করতে পারো না, খালি বুখারী শরীফ পড়াইতে আসো, আর এগুলো জরুরি না। হ্যাঁ, মুরিদ হয়ে 100 বছর ঘুরে গেলে আল্লাহ ওয়ালাদের কথাবার্তা গুলো ইয়াদও থাকে না, 10টা জুমলাও ইয়াদ করে নেই। কোন মুরিদ এটা? হ্যাঁ, যে শায়েখের রং নিজের মধ্যে পয়দা হওয়া চাই, এইভাবে শায়েখকে মহব্বত করা, শায়েখের সোবত উঠানো চাই। হযরত থানভীর মলফুজাত লোকেরা লিখত, ওলামা একরাম লিখতেন, হযরত হাকিমুল উম্মত থানভী বলতেন যে ভাই আমি সেই দিনের অপেক্ষা আছি যখন তুমি সাহেবে মলফুজাত হয়ে যাও, অর্থাৎ তুমি যখন কামেল আল্লাহওয়ালা হয়ে যাবে, তোমার ভিতর থেকে এরকম কথা আল্লাহর তরফ থেকে বের হতে থাকবে, যেটাকে ইলহামাত রব্বানিয়া বলে। যেন আমার শেখ রহমুল্লাহ বলতেন যে নকলে মলফুজাত और है और কলবে মলফুজাত और। একজনের মলফুজাত নকল করা এক জিনিস, হ্যাঁ, নোট করা, আর একটা হলো কলবে মলফুজাত, যে কলব থেকে আল্লাহ পাকের মহব্বতের মলফুজাত আসতে থাকে, বের হতে থাকে। বুঝতেছো ভাইরা? বস মৌলানা মামুন তুমি কি করলা? একটু আরাম করতে চাইছিলাম, তুমি আমাকে কিসের আরাম দিলা? জাদুঘরদের মধ্যে আইনা বসাই দিছ। বাস চলো ভাই, এখন বায়াত হবে তো বায়াত করি। হ্যাঁ, কে কে বায়াত হবে? ক্লান্ত শ্রান্ত শরীর একদম, আর দুপুরের খানার পরে তো শরীর আরাম চায়। আর আমাদের বিকালের দুপুরের খানা যদি রাত্রেও খাও 9টার সময়, পরে দেখবো যে শরীর আরাম চাইতেছে, তো একটু ইস্তেরাহাত করো। আরে ভাই এত লম্বা মামলার ওখানে যাওয়া লাগবে না, যাইতে 1 ঘন্টা লাগে। না না না, এত দেরি করা ঠিক হবে না, তাদের মানুষ কষ্ট হবে। হ্যাঁ, মাহফিল কর্তৃপক্ষকে কষ্ট দেওয়া, পেরেশান করে কোন সুন্নত তরিকা? মশওয়ারা একটা দেও তো বুঝে শুনে দিও। হ্যাঁ।
তোমার মাদ্রাসায় আসার সময় তো তোমার লোকেরা খালি ফোন করতেই থাকে, তোমার মাহফিলে আসার সময় ফোন পর্যন্ত আসছে। পরে মাহফুজ সাহেব ফোন করছিল আমাকে, যে মুফতি সাহেবরা আগে পড়ান। আমি বলি, এটা আমাকে ফোন করেন কেন, তারে ফোন করেন। নিজের হক 16 আনা বুঝবে, পরের হক 1 আনা মানতে। তুমি আগে গেলে তোমার হয়তো, হ্যাঁ তুমি আগে আগে যাও। আসেন, হাত দেন, শুধু ডান হাত, এক হাত দেন, এক হাত। আল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: المرء على دين خليله فلينظر أحدكم من يخالل. বলেন, আল্লাহ, আমি তওবা করতেছি কুফর থেকে, শিরক থেকে, বিদআত থেকে, तमाम ছোট বড় গুনাহ থেকে, বিশেষ করে কুদৃষ্টি থেকে, হিংসা থেকে, গীবত ও জুলুম থেকে। আল্লাহ, আমি ওয়াদা করতেছি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্নত মোতাবেক আদায় করার চেষ্টা করব। রমজান শরীফের রোজা রাখব, যাকাত ফরজ হলে যাকাত দিব, হজ ফরজ হলে হজ করব। আল্লাহ, আমি বায়াত হইতেছি 4 তরিকাতে: চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরওয়ার্দিয়াতে। আল্লাহ, 4 সিলসিলার तमाम औलिया कराम ও বুজুর্গান দ্বীনের বরকতে আমার তওবা বায়াতকে কবুল করেন, ঈমানের সাথে মৃত্যু মঞ্জুর করেন, কিয়ামতের ময়দানে এবং জান্নাতে হযরত আউলিয়া কেরামের সঙ্গে থাকা নসিব করে দিয়েন। বাস, বায়াত হয়ে গেছেন আপনারা। প্রতিদিন এশার নামাজের সুন্নতের পর ভিতরের আগে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নিয়তে পড়বেন। যদি ভোর রাতে তাহাজ্জুদ না পড়া হয়, তাহাজ্জুদের সুযোগ না হলো, প্রথম 2 রাকাতের পরে আল্লাহ পাকের নিকট সমস্ত ভুল চুকের জন্য তওবা ইস্তেগফার করবেন। দ্বিতীয় 2 রাকাতের পর সব নেক উদ্দেশ্যের জন্য আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। তার মানে প্রথম 2 রাকাত তাহাজ্জুদ হলো, সালাতুত তওবা হলো। দ্বিতীয় 2 রাকাত তাহাজ্জুদ হলো, সালাতুল হাজত হলো। হাকিম আল উম্মাত থানভী রাহিমাহুল্লাহ বলেন, তাহাজ্জুদের শ্রেষ্ঠ সময় তো হলো ভোর রাত। কিন্তু যারা ভোর রাত্রে পড়তে না পারেন তারা তাহাজ্জুদ কেন ছাড়বেন? এশার নামাজের পরেই তো তাহাজ্জুদ ওয়াক্ত শুরু হয়, তখন থেকে তাহাজ্জুদ পড়ে নেন। আর প্রতিদিন একটা সময় করবেন যখন আল্লাহ পাকের কিছু সময়ের জন্য জিকির করবেন।
লা ইলাহা ইল্লাল্লাহ 300 বার, আল্লাহ আল্লাহ জিকির 300 বার, ইস্তেগফার 100 বার, দুরূদ শরীফ 100 বার। আর যদি নিজেদের মসরুফিয়াত ও মাশাগলের কারণে এতটুকু সময় বের করা কষ্টকর হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহ আল্লাহ জিকির 100 বার, ইস্তেগফার 100 বার, দুরূদ শরীফ 100 বার। আর ফজর এবং মাগরিবের নামাজের পর হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম 7 বার। আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ে সূরা হাসর শেষ 3 আয়াত 1 বার। ইখলাস ফালাক নাস 3 বার 3 বার। এর সঙ্গে বহুত ভালো হয় যদি পড়েন সাইয়্যিদুল ইস্তিগফার 1 বার, দোয়া আবি দারদা রাদিয়াল্লাহু আনহু 1 বার, যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বুল আরশিল কারীম ওয়া আরশিল আযীম মা শাআ কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন ইলা আখিরিহ। দোয়া আবি দারদা রাদিয়াল্লাহু আনহু পড়ার অনেক ফায়দা। হ্যাঁ, বিভিন্ন বালা মুসিবত এবং বিশেষভাবে আগুন থেকে হেফাজত। আর দোয়া আনাস রাদিয়াল্লাহু আনহু একটা আছে, সেটা যদি পড়া হয় তো শত্রুদের থেকে এবং শত্রুর জুলুম অত্যাচার থেকে বিভিন্ন দুর্ঘটনা থেকে আল্লাহ হেফাজত করেন। 3 কুলের আমলের দ্বারাও হাদিস শরীফে আছে যে সব রকমের দুর্ঘটনা থেকে রব্বুল আলামিন হেফাজত করবেন। তাকফিকা মিন কুল্লি শাই, হ্যাঁ, সব ক্ষতি খারাপি থেকে আল্লাহ পাক হেফাজত করবেন 3 কুলের আমলের বরকতে। এই আমলগুলো করার চেষ্টা করি, আল্লাহ তাআলা কবুল করেন। আর ওই যে ছোট্ট ওই যে পুস্তিকাটা আছে, ছোট্ট রেসালা, এর মধ্যে কিছু আমলের কথা আছে আর কিছু কিতাবাদির নাম দেওয়া আছে। সাধারণ মুসলমানের জন্য কিছু, ওলামাদের জন্য কিছু নাম দেওয়া আছে। এগুলো সংগ্রহ করে পড়লে অল্প কয়টা কিতাব, কিন্তু ফায়দা হবে ইনশাআল্লাহ অনেক বেশি। আল্লাহ তাআলা তৌফিক দেন এবং কবুল করেন। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের 2য় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69, যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।